প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি বিলাস স্যার। আজকে আমরা বহুপদী চ্যাপ্টারের সেকেন্ড লেকচার শুরু করব। তাহলে চল ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা শিখব উৎপাদকের বিশ্লেষণ। আমরা কিন্তু বোর্ড বইয়ের প্রথম নম্বর অঙ্কটাই উঠিয়ে ফেলেছি। আমরা বোর্ড বইয়ের প্রত্যেকটা অঙ্ক করে দেব কেতাবুদ্দিন সিরিজে। তাহলে কথা না বলে চলে ক্লাসে চলে যাই। অঙ্ক দেওয়া আছে x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু 0। এটাকে মিডল টার্ম করতে হবে। তাহলে কিভাবে করব দেখো তো। x স্কয়ার 9 আছে, তাহলে 9 কে মিডল টার্ম করো। তাহলে 3 3 কত হয়? 3 3 9, 3 আর 3 যোগ করলে মাইনাস 6x হয় প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা x কমন নেব, x মাইনাস 3, 3 কমন নিলে x মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা দুটোর মধ্যে একটা কমন নেব, থাকবে শুধু x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 3 একবার হবে 0, x মাইনাস 3 একবার 0। তাহলে x সমান কত হচ্ছে 3,3। তাহলে নির্ণয় সমাধান x সমান 3,3। এটা হচ্ছে অ্যান্সার। দেখো অঙ্কটা আরেকবার। এটা একটা অঙ্ক দেওয়া আছে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমরা দেখো 3 3 গুণ করলে 9 হবে, 3 3 কে 9, 3 আর 3 যোগ করলে 6 হবে ইকুয়াল 0। x কমন নিলে x মাইনাস 3, মাইনাস 3 কমন নিলে x প্লাস মাইনাস মাইনাস 3 ইকুয়াল টু 0। দুইটার মধ্যে একটা কমন নিবা, x মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 0 হবে। তা এটা একবার 0, এটা একবার 0, 3 পার করলে পজিটিভ 3, 3 পার করলে পজিটিভ 3 হবে। এটা হচ্ছে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা হলো? দেখো সেকেন্ডটা সেম ভাবে বর্গের আগে ঋণাত্মক আছে, তাহলে আমরা -1 দ্বারা গুণ করে নেব। গুণ করলে তাহলে পজিটিভ হবে। তাহলে করো দেখি। তাহলে 3x স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 7x মাইনাসে মাইনাসে প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। -1 দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস ইকুয়াল টু 0। আচ্ছা, এখন এই জাতীয় মানের উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে অর্থাৎ বর্গের সামনে কোনো সংখ্যা এবং লাস্টে কোনো সংখ্যা থাকলে ফার্স্টে লাস্টে আগে গুণ করে নিতে হয়। তাহলে 3 দুগুণে কত হয়? 6। তাহলে 3x স্কয়ার, তাহলে 3 দুগুণে কত হয়? 6। তাহলে আমরা আগে 6 লিখব, 6x। এখানে আছে -7x, তাহলে নেব -x প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে আমি 3x টা কমন নেব, x মাইনাস 6 -1 কমন নিলে x প্লাস মাইনাসে মাইনাস 2 ইকুয়াল 0। সরি, এখানে যদি আমি 3x কমন নেই এটা আসবে কত? 2 আসবে। তাহলে এখন লক্ষ্য রাখো x মাইনাস 2, তাহলে আমরা এখানে দুটোর মধ্যে একটা কমন নেব, 3x মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে x মাইনাস 2 একবার 0 হবে, 3x মাইনাস 1 একবার 0 হবে। x 2 পার করলে পজিটিভ 2 হবে, 3x 1 পার করলে পজিটিভ 1, x 1/3। অতএব নির্ণয় সমাধান x সমান কত হবে? 2 1,3, 2 1,3। এটা হচ্ছে অ্যান্সার। দেখো অঙ্কটা আরেকবার, যে উৎপাদকে বিশ্লেষণ করো কিন্তু বর্গের আগে ঋণাত্মক দেওয়া আছে। তাহলে এখানে কি করতে হবে? -1 দ্বারা গুণ করতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস ইকুয়াল টু 0। যদি বর্গের সহগ দেওয়া থাকে এবং ধ্রুব সংখ্যা থাকে, এই দুটাকে গুণ করে নিতে হবে। 3 দুগুণ 6, তাহলে -6 আর 6x আর x যোগ করলে -7x হয় প্লাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে 3x কমন নাও, x মাইনাস 2 -1 কমন নিলে x মাইনাস 2 ইকুয়াল 0। দুইটার মধ্যে একটা কমন নাও, 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা একবার 0, এটা একবার 0, 2 পার করে দাও, মাইনাস পার করলে পজিটিভ, এই 2 থাকলে ভাগ। নির্ণয় সমাধান x এর মান 2, হচ্ছে 1/3। কারো কি বুঝতে অসুবিধা হলো? এবার দেখো সি নাম্বারটা। সি নম্বর অঙ্কটা অনেকাংশ ক্লাস 9 10-এ হায়ার ম্যাথে 5.3 এর অঙ্কের মতো। ঠিক আছে, অঙ্ক দেওয়া আছে 7x, না কি দেওয়া আছে? অঙ্ক দেওয়া আছে 2 টু দি পাওয়ার 2x minus 3, 2 to the power 2x minus 3 into 2 to the power x plus 2, x plus 2 equal to হচ্ছে
32। দেখো এই অঙ্কটা দেওয়া আছে নাম্বার সি। আচ্ছা, 2 টু দি পাওয়ার 2x - 3 * 2 টু দি পাওয়ার x + 2 সমান হচ্ছে -32 এটা দেওয়া আছে। তাহলে দেখো উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করবা। এটা কিন্তু হায়ার ম্যাথে 5.3 এও ছিল মনে হয় ক্লাস 9 এ, যারা করনি বা হায়ার ম্যাথ নেই ওখানে দেখতে পারো, বা না পাইলে এখানে শিখে নিতে পারো। তাহলে আমরা এখানে কি করব দেখো তো, আমরা 2 টু দি পাওয়ার x আছে, তাহলে 2 টু দি পাওয়ার x করে নিলাম, পাওয়ারটা আমি উপরে তুলে দিলাম, গুণ করলে কিন্তু 2 টু দি পাওয়ার x ই হয়, -3 * 2 টু দি পাওয়ারটা লব সূচকের নিয়ম অনুসারে সেপারেট করে দিব, প্লাস থাকলে হবে ইনটু 2 টু দি পাওয়ার 2, -32 পার করে দিলে +32 ইকুয়াল টু হচ্ছে 0 হবে। তাহলে আমরা 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু ধরবো a, তাহলে a স্কয়ার - 3 ইনটু 2 টু দি পাওয়ার x ইকুয়াল ধরবো a, 2 দুগুণ এখানে হয় 4 +32 ইকুয়াল টু 0। লিখে রাখতে পারো 2 টু দি পাওয়ার x সমান a ধরে। তাহলে এখন দেখো কি করবা, a স্কয়ার গুণ করে দেব, 3 4 এ কত হয় 12a + 32 ইকুয়াল টু 0। মিডল টার্ম করব, এটা আছে কত 32, তাহলে 4 আসতে কত হবে 32 a স্কয়ার, যেহেতু মাইনাস তাহলে 8a - 4a + 32 ইকুয়াল টু 0। 4 আসতে 32, 8 আর 4 যোগ করলে 12 মিলে গেছে। a কমন নাও, a - 8, 4 কমন নিলে a - 8 ইকুয়াল টু 0 হবে। এখন দেখো দুইটার মধ্যে একটা আমরা মান কমন নিতে পারি, a - 8 a - 4 ইকুয়াল টু 0। তাহলে এটা একবার 0 হবে, এটা একবার 0 হবে, আমরা এইদিকে করে ফেলবো একটু। a - 8 একবার 0 হবে, a - 4 একবার কি হবে 0 হবে। তাহলে এখন দেখো a সমান হচ্ছে 8, a এর আমরা মান কিন্তু ধরে নিয়েছিলাম 2 টু দি পাওয়ার x ইকুয়াল a, তো এর মানটা আমরা 2 টু দি পাওয়ার x লিখবো। লগ সূচক ক্লাস 9 এ হায়ার ম্যাথে 4.12 ছিল, সেভাবে করতে হবে। 2 এর উপর কিউব দিলে কত হবে 8 হবে। বেস সংখ্যা সেম হলে এটা ভ্যানিশ হয়ে যায়, তাহলে x সমান কত আসবে 3 হবে। এখন লক্ষ্য রাখো a সমান পার করে দিলে 4, এর মানটা আছে 2 টু দি পাওয়ার x, তাহলে 2 এর উপর স্কয়ার করো, বেস বেস ক্যান্সেল, তাহলে x সমান হচ্ছে 2। তাহলে অতএব নির্ণয় সমাধান x সমান 2, 3, এটা হচ্ছে অ্যানসার। দেখো অঙ্কটা আরেকবার, এটা অঙ্ক দেওয়া আছে যে 2 টু দি পাওয়ার x আছে, 2 টু দি পাওয়ার x পাওয়ারটা আমরা উপরে তুলে দিলাম, 2 টু দি পাওয়ার x প্লাস থাকে ইনটু 2 টু দি পাওয়ার 2, -32 পার করে +32 ইকুয়াল টু 0। আমরা 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু ধরলাম a, পাওয়ার দেওয়া আছে স্কয়ার, 2 টু দি পাওয়ার x ধরলাম a, এটা যা আছে তাই ইকুয়াল টু 0। a স্কয়ার 3 4 এ 12a 32 ইকুয়াল টু 0। মিডল টার্ম করো a স্কয়ার, 3 4 এ কত 4 আসতে কত হয় 32, 8 আর 4 যোগ করলে 12 ইকুয়াল টু 0। এখানে আমি a কমন নেব, a - 8, 4 কমন নিলে a প্লাস মাইনাস -8 ইকুয়াল টু 0। দুইটার মধ্যে একটা কমন নাও, a - 4 ইকুয়াল টু 0। আচ্ছা এটা একবার 0, এটা একবার 0, 8 পার করলে পজিটিভ 8, এর মান 2 টু দি পাওয়ার x, কারণ 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু আমরা ধরে নিয়েছিলাম কত a, তাহলে আমরা এই মানটা এখন এখানে বসাবো, 8 পার করলে পজিটিভ 8, এর মানটা 2 টু দি পাওয়ার x, 2 এর উপর কিউব দিলে 8 হবে, 2 টু ক্যান্সেল, x সমান 3। তাহলে 4 পার করলে পজিটিভ 4, এর মান 2 টু দি পাওয়ার x, 2 এর উপর স্কয়ার করলে 4, 2 টু ক্যান্সেল, x সমান 2। নির্ণয় সমাধান x এর মান হচ্ছে 2, 3। যাও করে বুঝতে কার অসুবিধা হলো, এটা হচ্ছে বহুপদী চ্যাপ্টারের উৎপাদক বিশ্লেষণ, অর্থাৎ চ্যাপ্টারের প্রথম নম্বর অঙ্ক। আজকের টপিকসটা এই পর্যন্ত থাকবে। ক্লাসটা ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবদের শেয়ার দিবা এবং 3 নম্বর ক্লাসটা দেখার জন্য আমন্ত্রণ রইল। খোদা হাফেজ সবাইকে।